ধুত, আপনি কি করেন? বাঁশি দিয়ে বাঁশি বাজান, পাইপ দিয়ে কেউ বাঁশি বাজায়? না না, কাজটা ঠিক হয়নি। বন্ধুরা, আজ কথা বলবো বাঁশিওয়ালা মুভি নিয়ে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এর আগে কাঞ্চন ভাইয়ের কাছ থেকে একটু অনুমতি নিয়ে নেই। ও আচ্ছা। কাঞ্চন ভাই, আপনার বাঁশিওয়ালা মুভি নিয়ে একটু দুষ্টামি করি আমরা। কোনো সমস্যা নেই। বাঁশিওয়ালা মুভির এই গল্প হ্যামিলিনের বাঁশিওয়ালাকেও হার মানিয়ে দেবে, এত অদ্ভুত একটা গল্প। আর সেই গল্পটাই আজ উপস্থাপন করব আপনাদের সামনে। মুভির শুরুর দিকে এই গুরুজি একটা পিচ্চিকে একটা বাঁশি দেয়, মায়া বাঁশি। আর সেই বাঁশি পিচ্চি বাজায় আর গুরুজি ধ্যানে বসেন। কিন্তু পিচ্চি ছিল বাঁশি প্রেমিক, উনি বাঁশিটা ফেরত না দিয়ে বাঁশি নিয়ে দৌড়ে পালিয়ে যান। তারপর আবার এক বাউলের কথায় ওই গুরুজির কাছে যান। গুরুজি বাঁশিটাকে ফু দিয়ে বাঁশিটাকে আরো পাওয়ারফুল করে তোলে। সত্যি কথা বলতে কি, এই গুরুজিরে দেখে না আমার আগে খুব ভয় লাগতো, পরে জানতে পারি না উনি ভালো মানুষ। বড় হয়ে সে পিচ্ছি হয়ে যায় কাঞ্চন ভাই। আর কাঞ্চন ভাই বাঁশির কারিশমা দেখানো শুরু করে নায়িকা আপার উপরে দিয়ে। কাঞ্চন ভাই বাঁশি বাজায়, নায়িকার চাবুক নাচে, কানের ঝুমকা নাচে, এবং নায়িকা আপাও এই অদ্ভুত ভঙ্গিতে নাচতে শুরু করে, সাথে ওই পিচ্ছি নাচে। এইরকম অদ্ভুত ভঙ্গিতে নাচতে শুরু করে বাঁশির কারিশমা। কাঞ্চন ভাই শুধু মায়াবাসী দিয়ে এই ধরনের কর্মকাণ্ডই করতেন না, উনি মুখে শীষ বাজিয়েও অনেক কর্মকাণ্ড করতেন। কাঞ্চন ভাইয়ের মা বাঁশিটা ট্রাঙ্কে তালা মেরে রাখে, আর কাঞ্চন ভাই শীষ বাজিয়ে ট্রাঙ্কের তালা ভেঙে সেই বাঁশি বের করে। শীষের শব্দ শুনে বাঁশি সেই ট্রাঙ্কের তালা ভেঙে চলে আসে। কাঞ্চন ভাইয়ের বাঁশির সুরে এতই মায়া, ওনার বাঁশি শুনে ঘোড়া খিল খিল করে হাসে। আর এই ঘোড়া আবার গাড়ি সহ উল্টো দৌড়ায়, উল্টো দৌড়ে কাঞ্চন ভাইয়ের কাছে আসে। ও আই সি। এই মায়াবাসীর সুর এতই মায়াবী ছিল যে যে রাজকন্যা প্রেম ভালোবাসা নাচ গান বিশ্বাস করতো না বা পছন্দ করতো না, সেই রাজকন্যা ইলিয়াস কাঞ্চনের প্রেমে পড়ে যায় এই মায়াবাসীর সুর শুনে। আহারে, নায়িকা আপা শুধু এই অদ্ভুত ভঙ্গিতেই নাচে, নাচে আর গান গায়। যাই হোক, গানটা কিন্তু ভালোই ছিল। আগের যুগে প্রেম করা একটু কষ্টই হয়ে যেত, কারণ আগে মোবাইল ছিল না। তাই কাঞ্চন ভাই বাঁশি বাজিয়ে নায়িকা আপার কানের ঝুমকাকে নাচায়। নায়িকা আপা বুঝতে পারে যে কাঞ্চন ভাই উনার অপেক্ষা করতেছে, কিন্তু নায়িকা আপাকে তার বাবা যেতে দেয় না। তাই এইভাবে বাঁশির সুরে ঝুমকা উড়ে যায় কাঞ্চন ভাইয়ের কাছ থেকে। আর এত সিকিউরিটির মধ্যে কেউ দেখে না, এই ঝুমকা নীরবে পালিয়ে উড়ে যায় কাঞ্চন ভাইয়ের হাতে। আমি বিশ্বাস করি না। মুভির এই দৃশ্য তো আপনাকে একদম পাগল বানিয়ে ফেলবে। কাঞ্চন স্যারকে বেঁধে রেখেছে, নতুন আফা এই ধরনের একটা কর্মকাণ্ড করার পর উনি আগুন লাগিয়ে দেয় বা আগুনটা অ্যাক্সিডেন্টালি লেগে যায়। আর কাঞ্চন স্যার ওনার বাহুতে কামড়ে রক্ত বের করে সে আগুন নিভায়। আহারে, এইটাও মেনে নেব দর্শক, কিন্তু তারপরেও মানুষ মেনে নিত। এই মায়াবাসীরা কাঞ্চন ভাইয়ের এত প্রিয় বন্ধু ছিল যে কাঞ্চন ভাইকে মেরে নদীতে ভাসিয়ে দেওয়া হয়, কিন্তু বাঁশি তার উপরে উপরে দিয়ে ভেসে ভেসে যায়। কত বন্ধু ছিল। আর এখন আমার ওই গানটাই মনে পড়ে। কাঞ্চন ভাই এই বাঁশিওয়ালা মুভিতে যা দেখাইছে রে ভাই, ইতিপূর্বে আমার মনে হয় না কোনো মুভিতে কোনো পরিচালক কোনো নায়ক দেখাতে পেরেছে। অপুদি, আমি এক বিন্দু মিথ্যে বলতেছি না। হার্ট অ্যাটাক ভাই এই মুভিতে হার্ট অ্যাটাক করেই মারা গেছে। ইলিয়াস কাঞ্চন আর নায়িকা আপা এই ধরনের কর্মকাণ্ড করেছে। আর বাঁশি তো মানে একদম হেমেলিনের বাঁশিওয়ালা হয়ে গেছিল ইলিয়াস কাঞ্চন স্যার এই মুভিতে। আর এইরকম অদ্ভুত কর্মকাণ্ডগুলো হয়েছে বাঁশির সুরে। সাপ এসে সাপের কামড় দেওয়া বিষ নিজেই তুলে নিছে। একদম ইन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। তোমার কথা শেষ হয়েছে? যাও।
বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে কাঞ্চন ভাইয়ের মতো বাঁশি বাজান, এই ধরনের কর্মকাণ্ড করেন। আমার চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটন অন করে দেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ চলে যাচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সিনেমার গল্প নিয়ে, নতুন কোনো স্টারের আলোচনা সমালোচনা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সাধনে পাবো তোমারে দয়াল, বলো না তুমি আমারে।